গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি, কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে এটা ভেবে আনন্দিতও হতে পারি। বিয়ে আত্মশোধনের ব্যাপার, আনন্দ বা দুঃখের নয়, জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। সফল মিথ্যবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি কারো নেই। তুমি যাই কিছু হও না কেন, ভালো কিছু হও। শাস্তির চেয়ে ক্ষমা মহৎ। আমাকে একটি গাছ কাটতে 6 ঘন্টা সময় দাও এবং আমি 4 ঘন্টায় কুড়াল ধার দেব। চরিত্র হচ্ছে গাছের মতো, পরিচিতি ছায়ার মতো। আমরা সবসময় স্বপ্নের জগতে বাস করতে পছন্দ করি, অথচ বাস্তবতা একটি যুদ্ধক্ষেত্র। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমানা নাই। বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হলো কল্পনা। এই জগৎ সংসারে বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পায়। মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট মানুষের মন ভাঙার জন্য। একজন মানুষকে ভিতর থেকে মেরে ফেলার জন্য তার কাছের মানুষদের অবহেলাই যথেষ্ট। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের কাছে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে, কারণ গর্জন করে শিকার করা যায় না। আশ্চর্যের ব্যাপার হলো, কারোরই সময় নেই অন্যকে সাহায্য করার, কিন্তু সবারই সময় থাকে অন্যের কাজে বাধা দেওয়ার। আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি সুখী। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। আবেগী মানুষগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না। মানসিকভাবে একটু একটু করে শেষ হয়ে যাওয়ার নাম ডিপ্রেশন। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায়, ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। জীবনে যা অর্জন করতে চান তা সময় মতো অর্জন করুন, কারণ জীবনে সুযোগ কম, ঝুঁকি বেশি। কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে। জীবনের রূঢ় বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে, সেই জীবনযুদ্ধে আসল বিজেতা। যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। যে নিজের দোষ দেখে না, তাকে কেউ পরিবর্তন করতে পারে না। নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না।